অনেক দিন থেকে ইচ্ছা জাগছে কচুরলতি দিয়ে শুটকি মাছ দিয়ে চটচটি খাবে। পরে কচুরলতি উঠাইতে গেছে, এই পাশে রাস্তা ওই পাশে রাস্তা, কোথাও কচুরলতি নাই, মাত্র 2টা লতি পাইছে। ভাই কি বলবো আর দুঃখের কথা। অনেক সুন্দর সুন্দর ভিডিও দেই, অনেক সুন্দর সুন্দর কথা বাইর করি, কিন্তু আপনাদের সাপোর্ট ভালোবাসা কিছুই পাই না। ভাই পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, একটু লাইক করবেন, একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন। আমিও নতুনদের পাশে থাকি, সব সময় ভালোবাসা দিয়ে থাকি, অফুরন্ত ভালোবাসা। একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি ছেলে জন্ম দিতে পারছো, কিন্তু ছেলেদের চাহিদা পূরণ করতে পারোনি। এখন তার বাবা অনেক ভেবেচিন্তে উত্তর দিল, বাবা তুমিও তো বড় হবে একদিন, তুমিও তো ইনকাম করবে, তুমিও তো বিয়ে করবে, তোমারও তো সন্তান হবে। আমিও দেখব, আমাকে যদি আল্লাহ এই পৃথিবীতে বেঁচে রাখে, তাহলে আমিও দেখব তোমারও ছেলে মেয়ে হবে, তুমি কতটা চাহিদা পূরণ করতে পারো। আমি তো চাহিদা তোমাদের পূরণ করতে পারি না, কারণ আমি দিন মজুর, দিন আনে দিন খাই, তোমাদেরকেই খাওয়াই। কারণ আমি অনেক কষ্ট করে দিন মজুরি কাজ করি, যা পাই সেটা তোমাদেরকেই খাওয়াই। কারণ আমি তো গরিব মানুষ, অসহায়। কারণ আমি তো তোমাদের মুখের দিকে তাকিয়ে ইনকাম করি, কারণ ভবিষ্যতে তোমরা আমাদেরকে ইনকাম করে খাওয়াবে, এই আশাই তো তোমাদেরকে খাওয়াই। কিন্তু তুমি এখনই যে কথা বললে যে ছেলে জন্ম দিতে পারছো, কিন্তু ছেলের চাহিদা পূরণ করতে পারো না। বাবা আমি যতটুকু পারি তোমাদের চাহিদা পূরণ করার চেষ্টা করি। আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে, যতটুকু ক্ষমতা দিয়েছে, আমি আমার মন থেকে অনেকটাই চেষ্টা করি তোমরা ভালো থাকো। আমরা হাজারটা খারাপ থাকলেও আমাদেরকে দেখার মানুষ নেই, কারণ আমার বাবা মা অনেক আগে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন তোমরাই আমার সব কিছু। তোমরা যদি এমন কথা বলো, তাহলে আমরা ভবিষ্যতে যে কার কাছে দাঁড়াবো। আসলে বাবা মা কখনোই চায় না তার সন্তানরা খারাপ থাকুক। যদি একটি বাবা তার ছেলে যদি পাগলও হয় কিংবা খারাপও হয়, তবুও তার কাছে সন্তান। যতটুকু কষ্ট হোক না কেন, বাবা হঠাৎ করে চাবে না যে তার সন্তানরা খারাপ থাকুক। আসলে পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত। আমি আর কি বলবো, আমার জীবন কাহিনী শুনলে সবাই তো অবাক হয়ে যাবে। তাই না বলি নাকে কথা। হঠাৎ হঠাৎ করে রৌদ্র আসে, তারই মধ্যে পড়ে বৃষ্টি। এই তো আমাদের দেশটি, সবুজ শ্যামলে ভরা আমাদের বাংলাদেশ সেরা। কারণ আমাদের বগুড়া জেলায় সেরা সৌন্দর্যই ভরা।